কথা দিয়েছিলাম জানুয়ারি মাসে নাগামরিচটি কোন পর্যায়ে এসে স্টপ করে রাখবো তার একটি ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। তো আজকের ভিডিওর বিষয়বস্তু তাই থাকছে যে জানুয়ারি মাসে আমার ঘরে নাগামরিচের কি অবস্থা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আলহামদুলিল্লাহ, আমি তো অনেক ভালো আছি। আশা রাখছি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটি আপনারা প্লিজ শুরু থেকে শেষ পর্যন্ত না টেনে দেখার চেষ্টা করবেন, কারণ যারা 2023-এ অনেক গাছ ঘরে রেখেছেন, মরিচ গাছ থেকে শুরু করে বেগুনের গাছ বা অন্যান্য ফুলের গাছ, তারা কিভাবে এই 2024-এর জন্য গাছটিকে অগ্রগতি করবেন তার ছোট্ট একটি ডিটেলস ভিডিও থাকছে আজকে। তো চলুন, আমি যাদেরকে কথা দিয়েছিলাম যে নাগামরিচ গাছে 2023-এর নাগামরিচ যা আমি ঘরে রেখেছিলাম, যার অজস্র ভিডিও আমি নভেম্বর ডিসেম্বর ভোরে আপনাদের সাথে শেয়ার করেছি, এবং যেই গাছ থেকে অনেক বেশি মরিচের বীজও আমি কালেক্ট করেছি, আপনাদের যাদের প্রয়োজন হয় প্লিজ labonykitchen.co.uk/shop সেখানে ঘুরে দেখে আসবেন। আমার এ গাছের বানানো অনেক মরিচ আপনারা পেয়ে যাবেন। তো আমি যেহেতু বলেছিলাম যে জানুয়ারি মাসে এই গাছটি কিভাবে রাখতে হবে, কোন পর্যায়ে, চলুন আমি ছোট্ট করে আপনাদের সাথে একটু শেয়ার করে নিচ্ছি। সবার শুরুতে আপনাদের জানতে হবে যে কি পর্যায়ে আপনারা এই যে মাটি, এই মাটিটি রাখবেন। আজকে আমার ঘরের বাহিরের যে তাপমাত্রা তা হচ্ছে -10 ডিগ্রি। তার মানে আশা করি বুঝতেই পারছেন যে -10 ডিগ্রিতে কি অবস্থা বাহিরের। সব কিছু একেবারেই বরফ হয়ে আছে। এই যে দেখুন আমার গার্ডেনের অবস্থা, গার্ডেনের সব কিছু কিন্তু একেবারে বরফ হয়ে আছে। ওই যে দেখুন সব ঘাসগুলো একেবারেই বরফ হয়ে আছে, তারপরে কিছুটা রোদও কিন্তু উঠেছে। আর ওই যে দেখুন পুকুর পাড়ের পানিগুলো সব একেবারে জমে বরফ হয়ে গেছে। এই কথাটি বলার উদ্দেশ্য হচ্ছে যে বাহিরে যত বেশি ঠান্ডাই থাক না কেন, এই যে ঘরে রাখা যে গাছ, এই গাছের মাটির অবস্থা আপনারা দেখুন একেবারে কনকনা। বাংলাদেশে যেমন অনেক সময় দেখা যায় না, খেতে অনেকে জমিনে কাজ করে কোদাল দিয়ে কুপিয়ে তারপরে পানি দেয়, ময়েস্ট করে, আমার কিন্তু সেই অবস্থা না, একেবারে ইটের মতো শক্ত হয়ে আছে। আমাদের দেশের বাড়ি জমিনের যে অবস্থা থাকে ঠিক সেই রকম। তারপরেও কিন্তু দেখুন গাছগুলি কিন্তু খুবই ভালো আছে, পাতাগুলোও ভালো আছে। তো আমি যে এর আগে আপনাদের ভিডিও শেয়ার করেছিলাম তখন দেখেছিলেন আমার কিন্তু অনেকগুলো ডালপালা ছিল এ গাছে। বিশেষ করে এই যে দেখুন এখান থেকে একটি বড় ডাল ছিল যেখানে অনেক বেশি মরিচ আপনারা দেখেছিলেন। আবার এই যে দেখুন এ পাশেও কিন্তু একটি ডাল ছিল, এখানে অনেক বড়, তো সেখানে অনেক মরিচ ছিল। আর গাছটি কিন্তু অনেক বেশি ঝাপটানো ছিল। আমি কিন্তু সবগুলো ডাল কেটে দিয়েছি, এবং এই যে দেখুন ডাল অজস্র, এই যে বড় বড় যত ডাল আছে এই যে দেখুন আমি সব কেটে একেবারে লেভেল করে রেখেছি। এই যে দেখুন, কারণ জানুয়ারি মাসে এখন যদি ছাঁটাই করে দেন তাহলে এই যে প্রায় শেষ হয়ে যাচ্ছে জানুয়ারি মাস, দেখা গেল ফেব্রুয়ারি মাসের দিক থেকে আবার নতুন করে ছোট ছোট শাখা প্রশাখা বের হবে। আর সেইখানে গাছটি মনে হবে একেবারে নতুন করে তারা বাচ্চা দিচ্ছে। তাদের কাছে এমন মনে হবে না যে অনেক বেশি প্রেশার হয়ে যাচ্ছে, কারণ ঘরে যখন এনেছিলাম গাছ থেকে আমি দ্বিতীয়বার না, আমি কিন্তু তৃতীয় পর্যায়েও এ গাছ থেকে নাগামরিচ খেয়েছি, অনেক বীজ কালেক্ট করেছি, এবং মরিচগুলো শুকিয়ে আমি ডিপ ফ্রিজে রেখেছি। এই বছর সামারে আমি নাগার আচার দিব আম দিয়ে। তো যাই হোক, আমি যারা ঘরে 2023-এর মরিচ গাছ, বেগুন গাছ বা ফুলের গাছ রেখেছেন তারা অতিরিক্ত যে ডালগুলো এগুলো কেটে গাছটিকে ছোট করে দিন, কারণ ফেব্রুয়ারি মাস থেকে কিন্তু ছোট ছোট শাখার যে লিঙ্কগুলো তা এই সাইড থেকে অনেকটাই দেখা যাবে। আর এই যে দেখুন ছোট্ট ছোট্ট পাতাগুলো, এগুলো মাথা গোজা দিয়ে দাঁড়াবে। তো অনেক বড় বড় ডাল পাতা থাকলে দেখা গেল এনার্জি লস করবে, আর নতুন শাখা প্রশাখায় আর তারা মনোযোগী হতে পারবে না। আর গাছের তাপমাত্রা আপনারা বরাবরই আমাকে প্রশ্ন করেন যে আপু গাছের তাপমাত্রা কেমন হলে ভালো হয়, কেমন হলে ভালো হয়। আমি এটা বরাবরই বলেছি যে 19 থেকে 20 ডিগ্রির ভিতরে আপনাদের এই দেশীয় গাছগুলো রাখতে হবে। আমার ঘরে 24/7 হিটার চলে। আজকে হিটারটি একটু বন্ধ রেখেছি, কারণ আজকে -10 ডিগ্রি হলেও বাহিরে কিছুটা রোদ উঠেছে, তাই আমার এই কনজারভেটরিতে রোদ উঠে যে তাপ এসেছে, তো এখন বর্তমানে যে তাপ এই যে দেখুন এই কিছুক্ষণ আগেই ছিল 23
এখন হচ্ছে 22:09। তো এই যে দেখুন তাপ কিন্তু মোটামুটি ভালো আছে, 23 ডিগ্রি তাপমাত্রা, কিন্তু খুবই ভালো তাপমাত্রা। তো এই 23 ডিগ্রি তাপমাত্রায় কনজারভেটিভে আমার এই গাছটি আছে খুবই ভালো অবস্থায়। তো আপনারা প্লিজ যারা গাছটি বাঁচিয়ে রাখতে চাচ্ছেন, 2023-এর গাছ ঘরে এনে রেখে দিয়েছেন, এভাবেই ফেলে রাখবেন না যে 24-এ সামার হলে এমনিতেই হয়ে যাবে না। যত্ন না পেলে কখনোই আপনি রত্ন পাবেন না, তাই এই কাজগুলি করা খুবই জরুরি। দেখলেন তো, এভাবেই আমি আমার গাছের যত্ন করি। আমি কিন্তু নভেম্বর ডিসেম্বর গাছে শুধু ছোট ছোট পাতা ফেলেছি, হালকা করে ছোট ছোট ডালগুলো কেটে দিয়েছি, কিন্তু আমি কিন্তু এই গাছ থেকে তৃতীয় পর্যায়ে 3 ধাপে মরিচ খেয়েছি। এবং এই গাছটিকে আমি গত 2 দিন আগেই পুরোপুরি ছাঁটাই দিয়েছি। আমি সময়ের অভাবে আসলে আপনাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করতে পারিনি। এত পরিমাণ ডালপালা হয়েছিল যে কি বলবো, আমার ছোট্ট একটি বিন ব্যাগ পুরোই ভরে গিয়েছিল। তো এই যে এই পর্যায়ে আমি রাখতে যাচ্ছি, কারণ জানুয়ারি মাসের আর তেমন সময়ও নেই, হাতে আর 8-10 দিন সময় আছে। তো দেখা গেল যে সেই সময় পার করে যখন ফেব্রুয়ারি মাস আসবে, ঠান্ডা তো রাইজ হচ্ছে আমাদের এখানে, কিন্তু ডে বাই ডে ঠান্ডা বাড়তেই চলেছে। আজকে যেমন -10 ডিগ্রি, এটা কিন্তু কোনো মজার বিষয় না। অনেক 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 বেশি ঠান্ডাতেও আমরা যেহেতু 24/7 হিটার ধরিয়ে রাখি, তাই তাপমাত্রা ঘরে আমাদের 19 to 20 থাকে, 19-20 তো থাকে, তাই গাছগুলো বেঁচে থাকে। আর এই গাছটির যে কোয়ালিটি খুবই ভালো আছে, দেখুন একেবারেই ডগাগুলো মোটা মোটা আছে, সবুজ আছে, এই যে দেখুন খুবই 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 ভালো আছে। তো এই পর্যায়ে আমি গাছটিকে রেখে দিলাম। ইনশাল্লাহ এর একটি ভিডিও খুব শীঘ্রই আপনাদের সাথে নিয়ে আসবো, যে 2 দিন আগে গাছটি কাটার পর এই মাসের শেষের দিকে আমি আপনাদেরকে একটা আপডেট দিব যে জানুয়ারির শেষে আমার এই নাগামরিচটির কী অবস্থা। কারণ আমার প্ল্যান আছে 2024-এ আমি কোনো নাগামরিচের ফলন করব না। আই এম নট বিগ ফ্যান অফ নাগামরিচ, কিন্তু তারপরেও 1-2টি ভাতের সাথে খেতে, বা একেবারেই যারা নতুন তারা নাগামরিচের ফলন অধিক থেকে অধিক কিভাবে করবেন, তার জন্যই আমি অলওয়েজ নাগামরিচের ফলন করি। তো এবছর আমি একেবারে নতুনদের জন্য বীজ জার্মিনেশন থেকে শুরু করে গাছ বানানো অবধি সব কিছু শেয়ার করব। তবে মূল কনসেন্ট্রেট থাকবে আমার এই গাছ থেকেই মরিচ বানানো, কারণ অনেক বেশি মরিচ হলে আসলে এগুলো নষ্ট হয়ে যায়, নিজেও খাই না। তো এখান থেকেই মরিচ হবে, আর নতুনদের জন্য স্টেপ বাই স্টেপ নাগামরিচের ভিডিও আসবে। বিদায় নিচ্ছি আজকের মতো, আল্লাহ হাফিজ।